হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকেরই গ্রাফিক্স ডিজাইন শেখার প্রবল ইচ্ছা, কিন্তু ভালো একটা ট্রেনিং সেন্টার এবং কি ভালো একটা গাইডলাইন না পাওয়ার কারণে সে শিখতে পারছেন না। তো ফ্রিতে যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে সকল ধরনের গ্রাফিক্স ডিজাইনে আইডিয়া ফ্রিতে শেখানো হয়। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে আকাশ অনলাইন স্কুল লিখে। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো লেখাটি ডিলিট করে দেওয়ার পর আমরা একটি ক্রিয়েটিভ ডিজাইন করবো আজকে। এর জন্য হচ্ছে আমরা প্রথমে ইমেজ সাইজ নিয়ে নিব। এই জন্য এই থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজটি নেওয়ার পর এখানে ইউটিউব থাম্বনেল, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এটা যাতে আমরা পরবর্তীতে ইউটিউব থাম্বনেল হিসেবে ইউজ করতে পারি, সেজন্য কিন্তু ভিউয়ার্স আমরা ইউটিউবে একটা থাম্বনেল নিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমি এখান থেকে যে ক্রিয়েটিভ ডিজাইনটি করব সেটা নেওয়ার জন্য ভিউয়ার্স আপনার প্রথমে এরকম একটা শেপ নিতে হবে, অর্থাৎ বৃত্ত শেপ। এটার কালার ব্ল্যাক কালার দিয়ে দিবেন। প্রথমে আমরা হচ্ছে যে এএস লেটার লোগো ডিজাইন করব, সেজন্য হচ্ছে আমরা প্রথমে এএসটা বানাবো, তারপর হচ্ছে একটা বৃত্তের মতো ডিজাইন করে সেই ডিজাইনটা পরে দেখাবো ভিউয়ার্স। আগে আমরা প্রথমে লেটার দুটো ডিজাইন করে নিই। তো এটা হচ্ছে কিন্তু ভিউয়ার্স কোনো ফন্ট না, এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আপনার মনের যে ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে হবে। এরকমভাবে দুইটা শেপ নেওয়ার পর দেখেন সাইডের যে একটা বর্ডারের মতো তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা এই দুইটা শেপ দিয়ে তৈরি করলাম, অর্থাৎ কালো যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু তৈরি করলাম। এরকমভাবে মাঝ বরাবর বসাবেন। আর এটা দেখেন স্কেল বরাবর বসে যাচ্ছে কেন ভিউয়ার্স, আমি নিচে কিন্তু এই যে ম্যাগনেট অপশনটা চালু করে রেখেছি। এরকমভাবে ম্যাগনেট অপশনটা চালু করার পর ভিউয়ার্স আপনারা যেই মাঝ বরাবর বসাতে চাইলে, আপনারা যেই স্কেল বরাবর বসাতে চাইবেন সেটার মাঝ বরাবর বসাতে পারবেন। তো এখন দেখেন আমি এখানে কিভাবে এগুলো অ্যাড করতেছি। এই স্কেলগুলো চাইলে আপনি ইচ্ছে মতোভাবে অ্যাড করতে পারবেন, আপনার যে কয়টা প্রয়োজন সে কয়টা অ্যাড করতে পারবেন। নিচের দিকে দেখেন অ্যাড করার অপশন আছে। এখানে দেখেন আমি কিভাবে স্কেলগুলো অ্যাড করতেছি। দুইটা প্লাস আইকন দেখেন নিচে দেওয়া আছে, সেই আইকনগুলোতে চাপ দিলে কিন্তু যেরকম আইকনে চাপ দেবেন সেরকমটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর দেখেন একটা ক্রস আইকন আছে, সেখানে চাপ দিলে কিন্তু আপনার এটা কেটে যাবে। তো এরকমভাবে আপনার অ্যাড করতে হবে। কিংবা হচ্ছে একবার দেখেন ডান কর্নারে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, যে এখান থেকে আবার আপনি রিফ্রেশ করে অর্থাৎ আবার প্রথম থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, রেস্টোর করেই। সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে এটাকে দুই ভাগ করে নিলাম, যেহেতু আমরা দুইটা লেটার অ্যাড করব সেজন্য প্রথমে এই বৃত্তটাকে দুই ভাগ করে দুই অংশ করে নিলাম, যে এটা হচ্ছে এর অংশ এবং এটা হচ্ছে এস এর অংশ, ঠিক আছে ফিয়ার্স। এরকমভাবেই কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে। এখন হচ্ছে এর যে এ পাশের যে একটা স্টিক থাকে অর্থাৎ বর্ডার থাকে, সেটা অ্যাড করার জন্য এরকমভাবে কিন্তু আমরা প্রথমেই কিন্তু শেপগুলো সাজিয়ে নিছি। এখন জাস্ট হচ্ছে মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। তো দেখেন এখন হচ্ছে যে এর যে মাঝখানের যে একটা থাকে, স্টিক থাকে, বর্ডার থাকে, সেটা কিন্তু তৈরি করতে হবে, এবং এসের যে এই পাশের যে বর্ডারটা থাকে সেটাও কিন্তু তৈরি করতে হবে। দেখেন আমি কিভাবে তৈরি করতেছি। এখান থেকে জাস্ট হচ্ছে এ এবং এসটা তৈরি করব। এটা কিভাবে তৈরি করতে হয় পুরো প্রসেসটি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি একবার দেখলেই পারবেন। এখন দেখেন এটা এর মতো ডিজাইন দেওয়ার জন্য মাঝখানে যে স্টিকটা আছে সেটা অ্যাড করলাম, কিন্তু এর তো নিচের দিকে ফাঁকা থাকে, সেটাও অ্যাড করতে হবে। সেটা কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দেবো ভিউয়ার্স। তো তার আগে আমি এসের যে মাঝখানের যে অংশটা আছে সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এখন দেখেন এটা কিন্তু এস এবং এ কোনোটাই হয় নাই, অক্ষর কিন্তু কোনোটাই বোঝা যাচ্ছে না যে কোনটা কী অক্ষর। সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটাকে আরও প্রিমিয়াম ক্যাটাগরি অর্থাৎ স্পষ্টভাবে বোঝানোর জন্য এর শেপটা বের করার জন্য এখানে সাদা একটা শেপ বের করে এখান থেকে এটা কেটে দিতে হবে। দেখেন এখন যদি এই অংশটুকু স্পেস বের হয় তাহলে কিন্তু এর ডিজাইনের মতো হয়ে যাবে। এখন এসের যে ডিজাইনটা আছে সেটার জন্য এরকমভাবে দুই পাশে স্পেস বের করতে হবে। প্রথমে আমি এই পাশে বের করলাম, তারপর হচ্ছে এই পাশে অর্থাৎ নিচের যে শেপটা আছে সেটা বের করতে হবে। তো দেখেন এখন কিন্তু এসের ডিজাইনটা হয়ে গেছে ভিউয়ার্স। এখন কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে এটা এ এবং এটা এস, এবং কি স্টাইলিশ একটা লুকস আসছে। তো এখন আমি এটা গ্রিলটা অফ করে দিচ্ছি। এখন দেখেন পুরোপুরিভাবে এ এসটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে ডিজাইন করার জন্য অর্থাৎ সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করতে হবে, অর্থাৎ সাদা কালো যে কয়টা লেয়ার আমরা নিছি, এখানে যে কয়টা শেপ নিছি সবগুলোকেই মার্চ করে একটা পিকচার বানানোর পর এখান থেকে সাদা কালারটি ইরেজ করতে হবে। তো কীভাবে করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। প্রথমে আমরা মার্চ করে নিলাম। তো মার্চ করার পর দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখান থেকে হচ্ছে এখন ইরেজ কালারে চলে যাবেন। এই যে দেখেন ইরেজ কালার, এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন দেখেন সম্পূর্ণভাবে কিন্তু এএস লেটারটা হয়ে গেছে। আমরা ছোট্ট একটি শেপ নিয়ে এটার সাথে মার্চ করে দেবো, কারণ হচ্ছে যে আমরা টেক্সচার থেকে এটার মধ্যে কালার দেবো, এজন্য কিন্তু ভিউয়ার্স এই প্রসেসটি করতে হইতেছে। এখন ছোট্ট একটা শেপ অ্যাড করব, এটাকে ছোট করে এএস এর সাথে মার্চ করে নেব, কারণ হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করছি। কালার ইরেজ করার পর আমরা যদি টেক্সচার থেকে কালার দিতে চাই সেক্ষেত্রে আমাদের শেপটা নষ্ট হয়ে যাবে। অনেকের এই ধরনের সমস্যা, হয়তো এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে এই একটাই, এছাড়া কোনো সমাধান নাই। তো এখন হচ্ছে যে আমাদের ডিজাইন তৈরি করতে হবে, অর্থাৎ আমি যে একটা ডিজাইন দেখাইছিলাম ইন্ট্রোতে, সেই ডিজাইনটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাচ্ছি।
এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে শেপে ক্লিক করে এখান থেকে চতুর্ভুজ আকারের যে শেপটা আছে সেটা নিতে হবে। আমি এই শেপটা নিতেছি। এটাকে হাত দিয়ে ছোটো বড়ো করার দরকার নেই, জাস্ট অপাসিটি 0 করে এখান থেকে স্ট্রোক ওয়াইড 2 থেকে 3 বা 4 এর কাছাকাছি দিয়ে দিতে হবে। তো আমি এখানে 4 নিয়ে নিলাম। এখন এটাকে আমি হাইড করে দিচ্ছি, ভিউয়ার্স এই লেটারটাকে হাইড করে দিচ্ছি। এটা পরবর্তীতে আমরা আনহাইড করে নিব। এটাকে কপি করবেন, কপি করার পর এটাকে মাঝ বরাবর বসানোর জন্য এই যে দেখেন রিলেটিভ পজিশন, এখানে যাবেন। রিলেটিভ পজিশনে যাওয়ার পর দেখেন এটা মাঝ বরাবর বসে গেছে। এখন হচ্ছে যে আপনার এখান থেকে দেখেন এই যে রোটেট অপশন আছে, এখান থেকে আপনি 2 থেকে 4 ডিগ্রির কাছাকাছি রেখে দেবেন। আমি জাস্ট হচ্ছে 4 ডিগ্রি রেখে দিচ্ছি। তো এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে যে আমরা একটা একটা করে যদি অনেকবার বসাতে চাই অনেক সময় লাগবে। সেই জন্য হচ্ছে মার্চ করে একটা পিকচার বানিয়ে এটাকে আবার মাঝ বরাবর বসানোর জন্য আপনার হচ্ছে রিলেটিভ পজিশনে যাবেন। এখান থেকে এই দুইটা অপশনে চাপ দিয়ে দিবেন, অর্থাৎ মাঝ বরাবর বসে যাবে। এটাকে আবার কপি করতে হবে। কপি করার পর হচ্ছে এটাকে মাঝ বরাবর বসানোর জন্য রিলেটিভ পজিশনে গিয়ে আবার মাঝ বরাবর বসিয়ে দিবেন। এখন হচ্ছে রোটেট অপশন থেকে প্রথমে আপনি যদি 2 ডিগ্রি বাঁকা করে থাকেন বা 4 ডিগ্রি, তার ডাবল করতে হবে, কারণ হচ্ছে যে প্রথমে ছিল একটা, এখন হচ্ছে 2টা, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাবল করতে হবে। তো এইভাবে আমি দেখেন এখন 8 ডিগ্রি নিয়ে এটাকে রোটেট করে দিলাম। এখন হচ্ছে যে এটাকে আমি আবার মার্চ করে একটা পিকচার বানাবো, তাহলে আমি হচ্ছে যে জ্যামিতিক হারে এটা বেরিয়ে যাবে। এখন হচ্ছে যে এটাকে আবার মাঝ বরাবর বসানোর জন্য একইভাবে রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর করে দিবেন। এটাকে কপি করবেন, মানে একই প্রসেস ভিউয়ার্স, আপনার কিছু সময় নিয়ে বারবার করতে হবে, কিন্তু এখানে রোটেট অপশন থেকে আপনার শুধুমাত্র ডাবল করতে হবে। তো দেখেন এখন আমি 16 নিলাম, 16 নিয়ে ডাবল করলাম, এটাকে আবার মাঝ বরাবর বসাবো। ভিউয়ার্স একই প্রসেস, কিন্তু জাস্ট হচ্ছে আপনার রোটেটের থেকে এটাকে আপনার ডাবল করতে হবে, অর্থাৎ 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, এরকমভাবেই কিন্তু করতে হবে। কোনো একটা সময় দেখা যাইতেছে আপনার পরিসংখ্যানটা নাও মিলতে পারে, সেই ক্ষেত্রে আপনার 2-1 ডিগ্রি এদিক সেদিক করতে পারেন, কারণ হচ্ছে যে আপনি বারবার মার্চ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার নাও মিলতে পারে। দেখেন এখন কিন্তু সঠিকভাবে মিলে নেয়, যার জন্য হচ্ছে একটা চতুর্ভুজ আকারের সাইড কিন্তু দেখা যাচ্ছে বৃত্তের মধ্যে। দেখেন একটা গাঢ় বর্ডার সিস্টেমের একটা চতুর্ভুজ কিন্তু দেখা যাচ্ছে, এটা ভালোভাবে ম্যাচিং হয় নাই। তো ভালোভাবে ম্যাচিং করতে হলে ভিউয়ার্স আপনার একটা করেই কপি করতে হবে। আপনি যদি 2-3টা বা এরকম ডাবল ডাবল কপি করেন, সেক্ষেত্রে আপনার নাও হতে পারে। তো এখন হচ্ছে যে এটাকে উপরের লেয়ারে নিয়ে আসি আমি অক্ষরটাকে, অর্থাৎ এসটাকে, এটাকে সুন্দর করে এই বৃত্তের মাঝ বরাবর বসাবো। দেখেন একটা সাধারণ ডিজাইন থেকে কীভাবে প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন হইতেছে। এটাকে জাস্ট হচ্ছে কালার এবং 3D ডিজাইন দেওয়ার পরে বুঝতে পারবেন এটা কত সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডিজাইন। তো আমি এখন হচ্ছে যে এটা কালার দেওয়ার জন্য টেক্সচার অপশনে থেকে কিন্তু কালারটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যে কালারগুলো ব্যবহার করবো সেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশন বক্সে দেখবেন যে পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে হচ্ছে পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্কের ভিতরে ক্লিক করার পর পিএনজি ফোল্ডারে যাওয়ার পর সেখানে দেখবেন আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার। তো সেই ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে আপনি ফ্রিতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। আপনার কোনো টাকা খরচ করতে হবে না, কোনো ঝামেলা পোহাতে হবে না। তো দেখেন এখন এটা কালার দিচ্ছে, এখন এই বৃত্তটার কালার দিয়ে দিব, এই ডিজাইনটার কালার। এটাও কিন্তু আমি টেক্সচার থেকে দিতেছি। টেক্সচার থেকে কালার দিলে কী হয় ভিউয়ার্স, আপনি যে কোনো ধরনের কালারটা কাস্টম কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি কালার অপশন থেকে গ্রেডিয়েন্টের থেকে 2টা কালার মিক্স করে কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু টেক্সচার থেকে কালার দিলে আপনি যে কোনো ধরনের কালার, 2টা না, শুধু আপনি যে কোনো ধরনের যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে যে আমি এই কালারটা ব্যবহার করব। এগুলো কিন্তু আপনি ব্রাউজার থেকে ডাউনলোডও করতে পারবেন। আপনি ডেসক্রিপশন বক্সে খুঁজে না পেলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে টেক্সচার কালার বা কালার মিক্স কালার, এগুলো লিখে ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স। অনেকগুলো কালার আপনি ফ্রিতেই পাবেন, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এটাকে মার্চ বরাবর বসানোর পর এটাকে মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে যে এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং কি গ্লোসি টেক্সট দিতে হবে। তো এখন দেখেন এটা ওকে দেওয়ার পর এটা মার্চ হয়ে যাবে। মার্চ হওয়ার পর কিন্তু দেখেন এটা একটা পিকচার হয়ে গেছে। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এবং গ্লোসি টেক্সট দেওয়ার জন্য ইমপ্রেস অপশনে যাবেন। এখান থেকে দেখেন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ইমপ্রেস অপশন চালু করার পর অনেকের ফোনে এই সমস্যাটি হয়। এটাকে ছোটো বড়ো করলে দেখবেন যে একসময় আপনার ডিজাইনটি ঠিক হয়ে গেছে। তারপর ভ্যালভেট কমিয়ে দিবেন, ভ্যালভেট হচ্ছে 10-এর নিচে রাখাই ভালো হবে ভিউয়ার্স এই ডিজাইনের ক্ষেত্রে। এখান থেকে আমি দেখেন কোন পজিশনটাকে কীভাবে করলাম। এখন দেখেন গ্লোসি একটা টেক্সট কিন্তু এটার মধ্যে আসছে। তো এটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে ওঠানোর জন্য ভিউয়ার্স আপনি কালার ফিল্টার থেকে কালারটা বাড়িয়ে নিতে পারেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে যাবেন, তারপর হচ্ছে অবলাইক দিয়ে দিবেন, এখান থেকে ডেপথ কমিয়ে দিবেন, এখান থেকে ডার্ক অ্যান্ড 100 করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে পজিশনটাকে, এই যে অবলাইক পজিশনটাকে, অ্যাঙ্গেলটাকে আপনি এদিকে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনার যেদিকে পছন্দ হয় সেদিকে রেখে দিবেন। আমার এদিকে ভালো লাগে, এদিকে রেখে দিলাম। এখন 3D শেপের থেকে শ্যাডোর থেকে ভিউয়ার্স আমি এখান থেকে আরেকটু সুন্দর করে এই ব্লারটাকে, অর্থাৎ শ্যাডোটাকে বোঝানোর জন্য এই পজিশনগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এরকমভাবেই সুন্দর করে ডিজাইনের খুঁটিনাটি সব অপশনগুলো আপনি নাড়াচাড়া করে দেখবেন। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে। এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি ভিউয়ার্স, এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, প্রিমিয়াম ক্যাটাগরি একটা ব্যাকগ্রাউন্ড ভিউয়ার্স। তো এটা
আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডের নাম হচ্ছে যে আপনি লিখবেন যে ফাইবার ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড বা হচ্ছে ফাইবার টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে ভিউয়ার্স আপনি পেয়ে যাবেন। এখান থেকে রেজুলেশনটা এতটুকুই রেখে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।